শ্রাবণ দ্বারা আনলো প্লাবন, নিবিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে বিজল মরু, সাহারা পেল ছায়া তরু। শ্রাবণ দ্বারা আনলো প্লাবন, নিবিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে বিজল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করলে আমাদের লাভ না ক্ষতি? আমাদের লাভ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার সমস্ত নিয়ামত সমূহকে তোমাদের প্রতি আরো বহুগুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি আমার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার সমস্ত নিয়ামতকে বাড়িয়ে দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি নিয়ামত বাড়িয়ে দেবেন সেই কথা উল্লেখ করেন নাই। অর্থাৎ একজন বান্দা বান্দির জীবনে চলার পথে তার যত কিছুর প্রয়োজন রয়েছে, ওই বান্দা বান্দি যদি শুকরগুজার বান্দা হয়ে যায়, ওই বান্দা বান্দি যদি কৃতজ্ঞ বান্দা হয়ে যায়, তাহলে তার জীবনে যত কিছু প্রয়োজন আল্লাহ পাক সমস্ত প্রয়োজনকে উনার কুদরতি সাহায্যে মিটিয়ে দেবেন। এজন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া করব। সুখে দুঃখে সদা সর্বদা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। তাছাড়া অন্য তো আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য তো আয়াতে বলেন, ও আমার গোলামরা, তোমরা আমার বেশি বেশি স্মরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা যদি আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমাদের স্মরণ করব। আল্লাহ পাক কিন্তু এই কথাটি, এই মূল্যবান কথা পূর্বের কোনো উম্মতের বেলায় বলেন নাই। যেমন আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই। আমাদের পূর্বে একটি উম্মত ছিল, যার নাম ছিল বনি ইসরাইল। নাম ছিল বনি ইসরাইল। বনি ইসরাইল এই উম্মতের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ পাক বললেন, ও বনি ইসরাইল জাতি, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বেশ, এতটুকু আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক আর বলেন নাই যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের বেলায় এই কথাটি বলেছেন যে, হে আমার উম্মত, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে স্মরণ করব। তো আমরা বলবো, আল্লাহ পাক আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ পাক একজন বান্দা বান্দির দুনিয়ার জীবনে যত বালা মুসিবত রয়েছে, যত সমস্যা রয়েছে, যেই বালা মুসিবত, যেই সমস্যার মধ্যে ওই বান্দা বান্দি
নিপতিত হোক আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই উনার কুদরতি সাহায্য দিয়ে ওই বান্দা বান্দিকে সাহায্য করবেন। এটি হলো এক প্রকার স্মরণ। আবার মৃত্যুর সময় যেই কষ্ট, সাকরাতুল মাউতের কষ্ট, এই কষ্ট থেকে শুরু করে কবরের আযাব থেকে শুরু করে কিয়ামতের ভয়াবহতা, হাসরের কষ্ট, মিজানের কষ্ট, ফুলসিরাতের কষ্ট, অর্থাৎ আখিরাতের প্রতিটি ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আমরা আল্লাহর গোলামি করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আর যদি আমরা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাই, আমরা যদি আল্লাহর বন্দেগী করি না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি না, সৎ কাজের আদেশ দেই না, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করি না, তাহলে আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ভুলে যাবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোনোই পরোয়া করবেন না। এমনকি মৃত্যুর পর আল্লাহ পাক কোনোই পরোয়া করবেন না, আপনার প্রতি আমার প্রতি কোনো ইহসান করবেন না, যদি আমরা আল্লাহর স্মরণ না করি। এজন্য আল্লাহ পাক সূরাতুল লুকমানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, প্রকৃতপক্ষে সে তার নিজের ফায়দা হাসিল করে। আল্লাহর শুকরিয়া করলে আমরা নিজেদের ফায়দা হাসিল করি। আল্লাহর গোলামি করলে এতে কার লাভ হয়? আমাদের নিজেদের লাভ। বিষয়টি এমন নয় যে আমরা নামাজ পড়লে, আমরা রোজা রাখলে, আমরা দান খয়রাত করলে আল্লাহর কোনো লাভ হয়ে যায়। না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি যদি আল্লাহর নাফরমানি করতে শুরু করে, আল্লাহর নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, তাহলে আল্লাহর কসম, আল্লাহর ক্ষমতার এক চুল পরিমাণ কমবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ জিন জাতি আল্লাহর নাফরমান করলে আল্লাহর কুদরতি ক্ষমতার এক চুল পরিমাণও কমবে না। আবার যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যায়, আল্লাহর ফরমান সঠিকভাবে মান্য করে, তাহলে আল্লাহর কোনো ক্ষমতার বৃদ্ধি হবে না, ক্ষমতার কোনো উন্নতি হবে না। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার শুকরিয়া করবে, যে ব্যক্তি আমি আল্লাহর দাসত্ব করবে, প্রকৃতপক্ষে সে তার নিজের ফায়দা হাসিল করলো। আর যে ব্যক্তি আমার অকৃতজ্ঞ বান্দা হয়ে গেল, যে ব্যক্তি নাফরমান বান্দা হয়ে গেল, বেআমল বান্দা বান্দি হয়ে গেল, প্রকৃতপক্ষে সে তার নিজের ক্ষতি সাধিত করলো, সে তার নিজের ক্ষতি করলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, ভালো কাজ করলো না, সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকলো, প্রকৃতপক্ষে সে তার নিজের ক্ষতি সাধিত করলো। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হব, আমরা আল্লাহর বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি উনার নিয়ামতসমূহকে বহুগুণে বাড়িয়ে দেবেন। আর দুনিয়ার বালা মুসিবত থেকে শুরু করে মৃত্যুর পর আখিরাতের প্রতিটি ঘাটে ঘাটে আল্লাহ পাক আপনার আমার বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ চাইতে উত্তম আর কোনো বন্ধু হতে পারে না। আমরা অবশ্যই আল্লাহর জন্য কাজ করব, আল্লাহর দাসত্ব করব, গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানুষ জাতিকে শুধুমাত্র একটি কারণে সৃষ্টি করেছি, আর সেটি হলো আমার গোলামি করার জন্য। সেটি হলো আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ফরমান মান্য করার জন্য আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। এজন্য আমরা সব সময় সুখে দুঃখে সব সময় আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হব না, বেশি বেশি স্মরণ করব। সম্মানিত উপস্থিতি, তো আসলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা সবাই বরকতময় মাস অতিবাহিত করছি, ঠিক না? সেই মাসের নাম কি? শাবান মাস। তো এই শাবান মাসের বিষয়ে আমরা হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আর প্রিয় সাজ্জাদুর ভাই চমৎকার একটি মাহফিল আয়োজন করেছেন। ইনশাআল্লাহ
আমি কদম আলোচনা করছি, আমার পরে আরও বিজ্ঞ হুজুররা আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবেন, আপনারা শুনতে পারবেন। তো আমি আমার সময়ের ভিতরে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে মেহেরবানি করে ভিক্ষা দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসটি অত্যন্ত বরকতময়, ফজিলতময় একটি মাস। অর্থাৎ এই মাসের মধ্যে, এই মাসে আল্লাহ পাকের কাছে প্রত্যেক বান্দা বান্দির পুরো 1 বছরের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন বান্দা বান্দির পুরো 1 বছরের আমলনামা শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শুধু তাই নয়, একজন বান্দা বান্দির আমলনামা মোট 3 ভাগে আল্লাহর কাছে পেশ করা হয়। 1 ভাগ হলো দৈনন্দিন, আরেক ভাগ হলো সাপ্তাহিক, আর আরেকটি ভাগ হলো বাৎসরিক, ডেইলি, উইকলি, তারপর ইয়ারলি। এই 3 ভাগে একজন বান্দা বান্দির আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। প্রথম ভাগটি হলো দৈনন্দিন আমল। দৈনন্দিন আমলের মধ্যে সারা রাত্র একজন বান্দা বান্দি কি আমল করেছে, কি গুনাহ করেছে, কি নেকির কাজ করেছে, কি বদির কাজ করেছে। সকালবেলা একদল ফেরেশতা ফজরের সময় আসমান থেকে নাজিল হন। ফজরের সময় একদল ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে একজন বান্দা বান্দির সারা রাত্রির আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আবার ওই ফেরেশতা চলে গেলে দিনের বেলা আবারও আরেকদল ফেরেশতা, অর্থাৎ আসরের সময় তারা নাজিল হন। আসরের সময় নাজিল হয়ে ওই ফেরেশতারা বান্দা বান্দির সারা দিনের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। সুবহানাল্লাহ। এই হলো দৈনন্দিন আমলের পর্যায়। এরপর সাপ্তাহিক আমল হলো, সপ্তাহে 2 বার আল্লাহর কাছে বান্দা বান্দির আমলনামা পেশ করা হয়। সপ্তাহে কয়বার? 2 বার। হাদিস থেকে জানা যায়, সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দা বান্দির আমলনামা পেশ করা হয়। সেই 2টি বার হলো সোমবার আর বৃহস্পতিবার। এই 2 বারই আপনার আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি সোমবারে রোজা রাখতেন, আবার বৃহস্পতিবার রোজা রাখতেন। সোমবারের রোজার ব্যাপারে মহানবীকে প্রশ্ন করা হলে মহানবী 2টি কারণ বলতেন। তার মধ্যে একটি হলো, তিনি বলতেন উলিদতু ফিহি, অর্থাৎ এই দিনে আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। আর 2 নম্বর কারণ হলো, এই দিনে আল্লাহর কাছে সপ্তাহের আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আবার বৃহস্পতিবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে বোঝা গেল বান্দা বান্দির আমলনামা দৈনন্দিন যেমন পেশ করা হয়, তারপর সাপ্তাহিক 2 দিন তথা সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। এরপর বাৎসরিক পুরো 1 বছর একজন বান্দা বান্দি কি আমল করেছে, কি বদি করেছে, কি নেকি কাজ করেছে, এই সমস্ত কিছু আমলনামা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস আসলেই অত্যাধিক বেশি আল্লাহর গোলামি করতেন, দাসত্ব করতেন। এই বিষয়ে একজন সাহাবী, তিনার নাম ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন মহানবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শাবান মাসে অত্যাধিক পরহেজগারী হন বা অত্যাধিক বন্দেগী কেন করেন এই শাবান মাসে? উসামা ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে মহানবী বললেন, ও উসামা, শুনো, আমি এই শাবান মাসে 2টি কারণে বেশি আল্লাহর গোলামি করি। তোর মধ্যে একটি কারণ হলো, এই শাবান মাস 2টি ফজিলতময় বরকতময় মাসের মধ্যে অবস্থিত। সুবহানাল্লাহ। শাবান মাসটি 2টি ফজিলতময় মাসের মধ্যে অবস্থিত। অর্থাৎ শাবান মাসের আগে রয়েছে রজব মাস, যেই মাসকে আল্লাহ পাক সম্মানিত 4 মাসের একটি মাস বলে ঘোষণা করেছেন। আর শাবান মাসের পরের মাস হলো রমজান মাস, যেই মাস হলো 12 মাসের মধ্যে সেরা মাস। এজন্য আমি শাবান মাস আসলে
বেশি বেশি আল্লাহর গোলামি করি, দাসত্ব করি, তার কারণ হলো এই শাবান মাসটি বরকতময় 2টি মাসের মধ্যে অবস্থিত। তার আগে রয়েছে রজব মাস আর তারপরে রয়েছে শাবান মাস। তাছাড়া এই শাবান মাসে বান্দাবান্দি আল্লাহর গোলামির ক্ষেত্রে সবচেয়ে বেশি গাফলতি করে, সবচেয়ে বেশি অবহেলা করে। অর্থাৎ রজব মাসে একজন বান্দাবান্দি আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মান্য করলেও শাবান মাসে কিন্তু প্রত্যেক গোলাম আল্লাহর তেমন ফরমান মান্য করে না। এজন্য যখন সমস্ত মানবজাতি শাবান মাসের মধ্যে গাফলতি করে, অবহেলা করে, আমি চাই এই গাফলতি আর অবহেলা করার সময় আমার আমলনামা যেন আল্লাহর কাছে ইবাদত করার মধ্যে দিয়ে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সব মানুষ এই শাবান মাসের মধ্যে তেমন একটা বন্দেগী করে না। এজন্য মহানবী বলেন, আমি চাই এই মাসের মধ্যে বেশি বেশি আমি আল্লাহর গোলামি করব, বন্দেগী করব, আর এই সুযোগে আমি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। এজন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচাইতে শ্রেষ্ঠ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ার মাধ্যমে একজন বান্দা বান্দি আল্লাহর অত্যাধিক প্রিয় হয়ে যায়। একজন ব্যক্তি যদি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কায়েম করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের সমস্ত অপূর্ণ হালাল চাহিদা আল্লাহ পাক নিমিষেই পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের নামাজের ফজিলত অত্যন্ত অধিক। এই তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাক আপনার মান মর্যাদা বাড়িয়ে দেবেন। কেন? তার কারণ হলো এই সময় রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় পৃথিবীর সকল মানুষ ঘুমের মধ্যে মগ্ন থাকে। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমের মধ্যে মগ্ন থাকে। আপনি ঘুমকে হারাম করে, আপনার আরামের ঘুমকে হারাম করে আপনি যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে প্রিয় বান্দা বলে পরিগণিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য যে সময় বান্দা বান্দিরা সবচেয়ে বেশি অবহেলা করে, এই অবহেলার সময়কে আমি কাজে লাগাবো, কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব। এজন্য মহানবী হযরত ওসামা ইবনে যায়েদের প্রশ্ন উত্তরে বললেন যে আমি শাবান মাসে কেন এত ইবাদত করি। তার প্রথম কারণ হলো এই শাবান মাস 2টি বরকতময় মাসের মধ্যে অবস্থিত। আর শাবান মাসে বান্দাবান্দি তেমন একটা আল্লাহর গোলামি করে না, অবহেলা করে, গাফলিত করে। এজন্য আমি বেশি বেশি এই মাসে আমল করি। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, আগে বললাম, দ্বিতীয় নম্বর কারণ হলো এই শাবান মাস আসলে আল্লাহর কাছে বান্দা বান্দির পুরো 1 বছরের আমলনামা পেশ করা হয়। এজন্য এই 2টি কারণে আমি মহানবী শাবান মাস আসতেই বেশি বেশি আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। এই হলো শাবান মাসের ফজিলত। আমরা শাবান মাসের মধ্যে অবস্থানরত, আর কিন্তু বেশি দিন বাকি নাই। আগামীকাল দিবাগত রাতে সেই শবে বরাত অর্থাৎ মহিমান্বিত লাইলাতুল নিসফে শাবান রাতটি হাজির। এরপর ঠিক 15 দিন পরেই পবিত্র রমজান মাস, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আসলে আমরা একটু শবে বরাতের ফজিলত সম্পর্কে একটু জানি। যেহেতু আগামীকাল সেই রাত, আমরা এর ফজিলত জেনে, ফজিলত শুনে আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। হাদিসটি সূরা তিরমিজিতে এসেছে, হাদিস নং 739। হাদিস নং 739 হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন ঘুমের সময় হঠাৎ দেখলাম আমার পাশে সাইয়্যিদুল মুরসালিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। ঘুমের মধ্যে আমি হঠাৎ দেখলাম আমার পাশে মহানবী নাই। মা আয়েশা বলতেছেন, আমি মনে মনে ভাবলাম মহানবী হয়তো অন্য স্ত্রী করে তাশরিফ নিয়েছেন। এই ভেবে আমি একটু বাহির হলাম মহানবীর খোঁজ নেওয়ার জন্য। কোনো বানানো কিচ্ছা নয়, হাদিস থেকে বলছি, সুনানে তিরমিজি হাদিস নং 739। মা আয়েশা বলেন যে হঠাৎ দেখি মহানবী আমার বিছানার মধ্যে নাই। আমি ভাবলাম তিনি হয়তো অন্য স্ত্রীর ঘরে তাশরিফ নিয়েছেন, সেজন্য আমি একটু খোঁজ নেওয়ার জন্য বাহির হলাম।
বাহির হয়ে দেখি মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি তথা কবরস্থানের সামনে মহানবী উনার দুইটি হাত তুলে আল্লাহর কাছে কান্নারত অবস্থায় দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন, কবরবাসী বান্দাবান্দির জন্য কান্নাকাটি করতেছেন, আর উম্মতের জন্য মহানবী কান্নাকাটি করতেছেন। এরপর মহানবী ঘরে ফিরে এলে মা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রাত্রি বেলায় জান্নাতুল বাকির মধ্যে কেন কবর জিয়ারত করলেন আর কেন কান্নাকাটি করলেন? মহানবী বললেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করেছি? আমি তোমার হক নষ্ট করে অন্য স্ত্রী করে চলে গিয়েছি? মা আয়েশা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো কারণে আপনার অন্য স্ত্রী করে তাশরিফ নিয়েছেন। তো আপনাকে আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম আপনি জান্নাতুল বাকির মধ্যে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, তার কারণটা কি আমি একটু জানতে চাই। তখন মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, তুমি শুনো, আজকের রাতটি হলো মহিমান্বিত রাত তথা লাইলাতুল মিন নিসফে শাবান, পবিত্র শবে বরাত। এই রাত্রি বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালবের গোত্রের যে বেড়া ছাগল রয়েছে, বেড়া বকরি ছাগল রয়েছে, ওই বনু কাল গোত্রে বেড়া বকরি ছাগলের শরীরের মধ্যে যত লুম রয়েছে, এই সমস্ত লুমের চেয়েও অধিক সংখ্যক ব্যক্তিকে আল্লাহ পাক এই রাত্রির মধ্যে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিনি বললেন যে, ও আয়েশা, শুনো, তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হলো মহিমান্বিত লাইলাতুল মিন নিসফে শাবান, হাদিসের ভাষায় ফার্সিতে বলা হয় শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ পাক বনু কাল গোত্রের বেড়া বকরির যে পশম রয়েছে, আমরা বলি কি লুম বা রুমা, আমরা বলি রুমা, এই লুমের চেয়েও বেশি সংখ্যক বান্দাবান্দিকে আল্লাহ পাক এই রাত্রির মধ্যে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। তো এই হলো আমাদের সামনে আগামীকাল পবিত্র জুমাবার দিবাগত রাত্রটি উপস্থিত। আমরা অবশ্যই সেই রাতে জাগ্রত থেকে আল্লাহর বন্দি করব, আর দিনের বেলা আমরা রোজা রাখবো। তারও একটি হাদিস রয়েছে, আমরা ধারাবাহিক ইনশাল্লাহ আসবো। এরপরের আরও একটি হাদিস হলো, হাদিসটি শুআবুল ঈমান গ্রন্থে এসেছে, তৃতীয় খণ্ড 382 নং হাদিস। 382 নং হাদিস, শুআবুল ঈমান তৃতীয় খণ্ড 382 নং হাদিস। এই হাদিসটিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একদিন দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় আমার পাশে নাই। একসাথে ঘুমিয়েছি, হঠাৎ দেখি মহানবী আমার পাশে নাই। আমি নিচে তাকিয়ে দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় সেজদার মধ্যে দীর্ঘক্ষণ অনেক সময় সেজদার মধ্যে তিনি রয়েছেন। আমি মনে মনে আশঙ্কা করলাম মহানবী হয়তো ইন্তেকাল করেছেন। মা আয়েশা বলতেছেন যে হঠাৎ দেখি মহানবী আমার পাশে নাই, নিচে চেয়ে দেখি মহানবী নামাজরত অবস্থায় আছেন। কিসের মধ্যে আছেন? সেজদার মধ্যে আছেন। আমি ভাবলাম যে মহানবী হয়তো ইন্তেকাল করে ফেলেছেন সেজদার মধ্যে। এই ভেবে, এই আশঙ্কা করে আমি মহানবীর বৃদ্ধাঙ্গুলির মধ্যে একটু চিমটি কাটলাম। মা আয়েশা বলেন, চিমটি কাটার সঙ্গে সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠে শেষ বৈঠক করে সালাম ফিরিয়ে বললেন, ও আয়েশা, তুমি কি ভেবেছো? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে মনে আশঙ্কা করেছিলাম যে আপনি হয়তো আর এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আপনার দীর্ঘক্ষণ সেজদা দেখে, দীর্ঘ সময় আপনি যে সেজদার মধ্যে পড়ে আছেন, এই সেজদা দেখে আমি মনে মনে ভয় পেয়ে গেছি যে আপনি হয়তো আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। সেজন্য আমি ভয় করে, আশঙ্কা করে আপনার বৃদ্ধ আঙ্গুলির মধ্যে চিমটি কাটলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত? তুমি কি জানো আজকে কোন রাত? আজকে হলো মহিমান্বিত লাইলাতুল মিন নিসফে শাবান তথা শবে বরাত। এই রাত্রিবেলায় আল্লাহ পাক প্রথম আসমানে উনার কুদরতি নজর নিক্ষেপ করেন, আর আল্লাহ পাক সমস্ত দুনিয়ার বান্দাবান্দিকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দাবান্দি, তোমরা কে আছো জীবনের গুনাহকে মাফ করাতে চাও? কে আছো ক্ষমা প্রার্থী? ও আমার বান্দাবান্দি, তোমরা কে আছো আমার কাছে রিজিক চাও? তোমরা যেই ব্যক্তি ক্ষমা চাইবে,
যেই ব্যক্তি জীবনের গুনাহের জন্য মাফ চাইবে, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নিমিষেই মাফ করে দেব। তোমরা যেই ব্যক্তি রিজিক চাইবে, আমি এই রাতের ওসিলায় তোমাদেরকে আমি বহুগুণে রিজিক বাড়িয়ে দেব। তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হতে চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের ওসিলায় ওই ব্যক্তির বিপদ দূর করে দেব। সুবহানাল্লাহ। তিনি বললেন, আয়েশা, এই হলো সেই মহিমান্বিত রাত, সবে বরাত, আগামীকাল আসন্ন। আমরা এজন্য আগামীকাল রাত্রিটি হেলায় হেলায় নষ্ট করব না, কারণ এই রাত্রিবেলায় আল্লাহ পাক গুনাহগার বান্দাবান্দিকে মাফ করবেন। আল্লাহ পাক অভাবী বান্দাবান্দির অভাব দূর করবেন, যদি ওই ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার মতো দোয়া করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করবেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রিজিক দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো মহিমান্বিত সেরা শবে বরাত। এরপরে হাদিস আমরা জানি, এরপরে হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, হাদিস নং 1384। আমি কিন্তু একটি কথাও বানিয়ে বলতেছি না, সব কথা রেফারেন্স নিতেছি। এই হাদিসটি ইবনে মাজাতে এসেছে, হাদিস নং কত? 1384। এই হাদিসের মধ্যে মহানবী বলেন যে, ও আমার উম্মতরা, তোমরা লাইলাতুল নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখ, এই মধ্য রজনী আসলে তোমরা পুরো রাত্রি জেগে আল্লাহর গোলামি করো, আর তোমরা দিনের বেলা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখো। তোমরা পুরো রাত্রি জেগে কি করো? আল্লাহর গোলামি করো, আর দিনের বেলা রোজা রাখো। কারণ এই রাত্রির মধ্যে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ পাক ডাক দেন, কে আছো জীবনের গুনাহ মাফ করতে চাও, কে আছো রিজিক নিতে চাও, কে আছো বিপদ থেকে মুক্তি পেতে চাও। আল্লাহ এভাবে ডাকতে থাকেন, হে গোলাম, কে আছো জীবনের গুনাহ মাফ করতে চাও, কে আছো রিজিক তোমাদের প্রয়োজন, কে আছো বিপদ থেকে তোমরা পানাহ চাও। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র 2 ব্যক্তিকে আল্লাহ পাক ওই রাত্রিতে মাফ করেন না। ওই ব্যক্তিকে? 2 ব্যক্তিকে। তার আমরা হাদিস ইনশাআল্লাহ পরে জানবো ধারাবাহিকভাবে। এরপরে হাদিসটি হলো সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 5665। সহিহ ইবনে হিব্বান, এটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, হাদিস নং 1390। এই হাদিসের মধ্যে মহানবী বলেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রিতে অর্থাৎ শাবানের রাত্রিতে দুনিয়ার প্রথম আসমানে উনার কুদরতি দৃষ্টি নিক্ষেপ করেন, আর পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। কয় শ্রেণী? 2 শ্রেণী। সহিহ ইবনে হিব্বানের হাদিস অনুযায়ী আমরা জানবো এই 2 শ্রেণীর হতভাগা ব্যক্তিকে। এই 2 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো মুশরিক ব্যক্তি। কে? মুশরিক ব্যক্তি। মুশরিক হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা। কি করা? অংশীদার সাব্যস্ত করা আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর গুণবাচক কোনো বিষয়ের সঙ্গে, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে সমতুল্য মনে করা শিরিক। এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিমান্বিত রাতে মাফ করেন না। এজন্য শিরিক হয় আমরা এই সমস্ত গুনাহ থেকে দূরে থাকব, নিজেরাও দূরে থাকব, পরিবার পরিজনদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব। শিরিক এটি মারাত্মক গুনাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পেয়ারা নবীর মাধ্যমে যে কোনো বান্দা যদি পরকালে সে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে হাজির হয়, আর তার সে পাহাড় সম পরিমাণ আমলের মধ্যে বিন্দু পরিমাণ শিরকের গন্ধ থাকে, তাহলে আল্লাহ পাক তার সেই পাহাড় সম পরিমাণ আমলকে ধ্বংস করে দিবেন, তার মুখের উপর ছুঁড়ে দিবেন। আর যদি কোনো ব্যক্তি
পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কাল কিয়ামতের সময় হাজির হয়, আর তার আমলের মধ্যে শিরকের গুনাহ থাকে না, আল্লাহর সঙ্গে অংশীদারত্বর গুনাহ থাকে না, তাহলে আল্লাহ পাক চাইলে ওই ব্যক্তিকে নিমিষেই মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই মাফ করতে পারেন, শুধুমাত্র ওই হতভাগা ব্যক্তিকে ছাড়া। যে ব্যক্তি শিরক করলো আর তওবা ছাড়া ইন্তেকাল করলো, ওই ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই মাফ করতে পারেন। এজন্য সম্মানিত উপস্থিতি, শিরক হয় আমরা এমন সমস্ত কাজ থেকে দূরে থাকব। শিরক একটি কর্মকাণ্ড বলে আমি আলোচনাটি শেষ করব। যে কর্মকাণ্ড আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটি হলো মাজার কেন্দ্রিক। মাজারের মধ্যে মানুষ গিয়ে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহ নামে নিয়ত করে, মাজারের মৃত ব্যক্তির নামে নিয়ত করে। তারপর মহিলারা, মা বোনেরা মাজারের প্রতি বেশি আসক্ত, তারা ঘরের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি না করে মাজারের মধ্যে গিয়ে নামাজ পড়ে। কেন? আল্লাহ কি ঘরের মধ্যে নাই? এজন্য এই একটি দিকটি আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এই দিক থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা আমরা কিন্তু মুশরিকদের কাতায় আমাদের নাম লেখা হয়ে যাবে। আর শাবান মাসের মতো বরকতময় রাত্রিতে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এজন্য মাজারের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছেন ওই ব্যক্তির প্রতি আমরা সম্মান প্রদর্শন করব কিসের মাধ্যমে? জিয়ারতের মাধ্যমে। আমরা শুধু জিয়ারত করব, বেশ এতটুকু, আর আমরা সম্মান প্রদর্শন বেশি করব না। কিন্তু আমাদের দেশে দেখা যায় কবরকে কেন্দ্র করে কবরকে পাকা করা হয়, কবরের উপর লাল সালু কাপড় দিয়ে টাঙ্গানো হয়, উপরে ছাদ দেওয়া হয়। কত বন্ডামি আছে না নাই? এই সমস্ত বন্ডামি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নতুবা আল্লাহর দরবারে আমাদের নাম মুশরিকদের কাতারে শামিল হবে। আর মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার পরে যদি কারো পায়ে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে অবশ্যই আমি বলতাম যে তোমরা তোমাদের প্রত্যেকের স্বামীর তোরে তোমরা সিজদা দাও। যেহেতু আল্লাহ পাক ছাড়া কাউকে সিজদা করা হারাম, এর জন্য আল্লাহ পাক সেই পারমিশন দেন নাই। তবে এই হাদিস দ্বারা গুরুত্ব বুঝায় যে স্বামীর গুরুত্ব বেশি, এজন্য মহিলারা স্বামীকে বেশি কদর করবেন, গুরুত্ব দেবেন। স্বামীর আদেশ নিষেধ আপনারা মান্য করবেন, আর বাজার কেন্দ্রিক হবেন না। এই হলো এক প্রকার ব্যক্তি। আর দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো হিংসুক। এই হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক পবিত্র শবে বরাতের রাত্রিতেও মাফ করবেন না। হিংসা সমাজের মধ্যে বেশি না কম? বেশি হিংসা আছে না? পাড়া প্রতিবেশী দেখবেন কোনো ভালো জিনিস তার সহ্য হয় না, অহরহ হিংসা আছে। তো যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যাদের অন্তরে হিংসার বীজ রয়েছে বিন্দু মাত্র, আপনারা আজকের আলোচনা শোনার পর এই হিংসার বীজটি জেনে ফেলুন, নতুবা এই রাত্রিতে আপনি মাফ পাবেন না। কারণ হিংসা আমরা করব না। অন্য ভাই বোনের কোনো উন্নতি দেখলে আমরা খুশি হব। কি হব? খুশি হব। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো, আমরা আলহামদুলিল্লাহ করবো। আমরা হিংসা করব না। হিংসা করলে তো বোঝায় যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন আমি ওই নিয়ামত চাই না, ঠিক কিনা? হিংসা মানে এটাই বোঝায় যে ওই ব্যক্তিকে যে নিয়ামত দেওয়া হয়েছে ওই নিয়ামত আমি চাই না, বা ওই নিয়ামতের প্রতি আমার মন সন্তুষ্ট নয়, এজন্য আমি হিংসা করি। তাই আমরা হিংসা করব না। অন্যের সুখ দেখে, ভালো দেখলে আমরা কি করব? আল্লাহর শুকরিয়া করব। তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়ে শতগুণ নিয়ামত আপনাকে আল্লাহ পাক দান করবে। প্যারা হাজরিন, আমি আমার আলোচনা এখানে এটা টানতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই রাত্রিবেলায় বেশি বেশি বন্দী করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।